হ্যালো এভরিওয়ান, আমরা গিয়েছিলাম আরামঘাটায় কালী ঠাকুর দেখতে। তো কালী পুজোটা এখানে জানোই তো সবাই, খুব ভালোই হয়। আর এবছর প্রচুর পরিমাণে লোক হয়েছে। এখানে এক মাঠের মধ্যে 4টে পুজো হয়, তার জন্য এখানে প্রচুর লোকও হয়। আর এবছর তো মানে বলারই কথা না, প্রচুর পরিমাণে লোক হয়েছে। আর আমরা এসেছিলাম 3:30 ট্রেনে, আর এখানে পৌঁছেছিলাম প্রায় 4টে 4:30 নাগাদ এখানে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ কি পরিমাণে লোকজনের ভিড়, আর আমরা লাইন দিয়েছি ঠাকুর দেখার জন্য। আর এই যে আরোহী, আমি, আমার 2 বোন সবাই মিলে চলে এসেছিলাম এখানে ঠাকুর দেখতে। কালী পুজোর পরের দিন গিয়েছিলাম। তো প্যান্ডেলগুলো সত্যি এত সুন্দর করেছে, খুব ভালো করেছে। এখানকার আকর্ষণ এবার ছিল ব্লেডের একটা ঠাকুর, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব অবশ্যই। তার জন্য নেক্সট ভিডিও তোমাদের দেখতে হবে। আর এই যে এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, লোক ভেতরে ছাড়ছে একটু অল্প অল্প করে। আর কি বলো তো, যেহেতু আমরা বিকেলবেলা এসেছিলাম সেহেতু ভিড়টা খুব একটা হয়নি, খুবই অল্প লোকের মধ্যে আমরা ঠাকুর দেখেছিলাম। আর যখন বাড়ি যাচ্ছিলাম প্রচুর পরিমাণে লোকের ভিড় ছিল। আর এই যে দেখো আমরা ভেতরে ঢুকেছি, এই জন্য ফার্স্ট এই ঠাকুরটাই আমরা দেখেছিলাম। তারপরে ব্লেডের ঠাকুরের ওখানে প্রচুর পরিমাণে ভিড় দেখে আমরা এই ঠাকুরটা আগে দেখে নিলাম, তারপরে ওইটার জন্য লাইন দিতে যাব। আর এই যে ঠাকুরটা দেখো কত সুন্দর, ভীষণ সুন্দর করেছে। প্রথমে এসে এই ঠাকুরটা আমরা দেখলাম, সামনে খুব একটা লাইন ছিল না বলে তাড়াতাড়ি করে ঢুকে গেলাম এই ঠাকুরটা দেখতে। আর ভেতরের কারুকার্যগুলো খুব সুন্দর করেছে, ঝাড়বাতিটা তো মানে কি বলবো, খুবই সুন্দর করেছে। আর এই যে একটা ঠাকুর এখানে দেখতেই পাচ্ছ, এত সুন্দর মায়ের মূর্তি, চোখ ফেরানো যাচ্ছে না। আমরা ব্লেডের ঠাকুরের ওখানে লাইন দিয়েছিলাম, দেখছি এই ঠাকুরটার এখানে কোনো ভিড় নেই, তাই আমরা ওখানে লাইন দিয়ে এই ঠাকুরটাকে দেখতে এসেছিলাম। সত্যি ঠাকুরের মূর্তিটা দেখে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে।